দক্ষিণ চিলির টুমে শহরের পুন্তাপাড়রা এলাকায় ভয়াবহ বন আগুনের পর শুরু হয়েছে নতুন আশার পথ চলা। মৃত্যু আর ধ্বংসের ক্ষত কাটিয়ে উঠতে বসানো হচ্ছে জরুরি আবাসন। প্রায় ১২৪টি জরুরি ঘর স্থাপনের কাজ শুরু হয়েছে, যেখানে প্রতিদিন গড়ে ২০টি করে ঘর স্থাপন করা হবে। এই দাবানলে ৫০,০০০ হেক্টর এলাকা পুড়ে গেছে, প্রাণ হারিয়েছেন ২১ জন, আর ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২,০০০ ঘরবাড়ি। স্থানীয় বাসিন্দা, স্বেচ্ছাসেবক ও নির্মাণকারীরা একসঙ্গে কাজ করছেন, পরিকল্পনা দেখাচ্ছেন, কথা বলেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে। পুন্তাপাড়রার পাড়া কমিটির সভাপতি দেবোরা সানহুয়েজা বলেন, আমরা একসঙ্গে আছি, শক্ত হচ্ছি আর সামনে এগিয়ে যাচ্ছি। আজ সরকারি সংস্থা ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় জরুরি ঘর বসানোর কাজ শুরু হয়েছে। একজন ক্ষতিগ্রস্ত বাসিন্দা জানান, সময়টা খুব কঠিন, কিন্তু এই ঘরগুলো আমাদের জন্য নতুন সাহস এনে দিয়েছে। আরেক বাসিন্দার কণ্ঠে উৎকণ্ঠা, বৃষ্টির মৌসুম আসছে, তাঁবুতে থাকা ঝুঁকিপূর্ণ, মাথার উপর একটা ছাদ পাওয়া আমাদের জন্য বিশাল স্বস্তি। চিলি সরকার জানিয়েছে, বায়োবিও ও গ্রেটার কনসেপসিয়ন অঞ্চলে পুনর্গঠন কার্যক্রম জোরদার করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আলবার্তো ভ্যান ক্লাভেরেন বলেন, ইউরোপীয় ইউনিয়ন, ইসরায়েল সহ একাধিক দেশ ও আন্তর্জাতিক সংস্থা পুনর্গঠনে সহায়তার আগ্রহ জানিয়েছে। জানুয়ারির মাঝামাঝি সময়ে প্রচণ্ড তাপপ্রবাহ ও ঝড়ো হাওয়ায় সৃষ্ট এই দাবানলে বায়োবিও ও নুবলে অঞ্চলে নেমে আসে এক ভয়াবহ আগুনের ঢেউ, যার পর সরকার রাষ্ট্রীয় দুর্যোগ অবস্থা ঘোষণা করে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।